আজকে আমরা এখানে জমায়েত হয়েছি একটাই উদ্দেশ্য, বিগত তিনবার আমাদেরকে কর্তন করে বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনের সঙ্গে আমাদেরকে নেওয়া হয়েছে। এই তিনটি ইউনিয়ন আমরা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি অবহেলিত। এর কারণ আমরা সরকারের কাছে জানতে চাই এবং রাজনীতিবিদদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে কি যদি এই দেশের জনগণ মনে হয় তাহলে আমাদের এই যে যৌক্তিক দাবি, এই দাবিটা আমরা মেনে নেবেন। আপনারা এই দাবি যদি মেনে না নেন, আমরা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমরা চিন্তা ভাবনা করে সকলে মিলে আমরা প্রয়োজনে রেলপথ এবং 24 ঘন্টার জন্য এই হাইওয়ে ব্লকেট দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। কারণ যেই সরকারের যেই সকল রুলস গুলো রয়েছে, 10টা ধাপের উপর পদ্ধতির উপর আসন বিন্যাসের কথা ছিল, কিন্তু দেখা যায় আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারলাম যে এখানে 10টি যেই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে তার 8টি আইনের বহির্ভূত আমাদের কাছে মনে হলো, এবং এই আইন বহির্ভূত পদ্ধতির মাধ্যমে আমাদের আসন বিন্যাস করে আমাদের প্রতি জুলুম করা হলো। আমরা চাই আমরা এই জুলুম থেকে উত্তরণ পাওয়ার জন্য, যদি না পাই ইনশাআল্লাহ 10 তারিখের পরে আমরা বিজয়নগরের সকল দল এবং মতের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা একটা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার জন্য, সেই আন্দোলনে রাজপথ এমনকি রেলপথ সহ ইনশাআল্লাহ বন্ধ রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা 10টি ইউনিয়ন একটা উপজেলা, আমাদের এই 10টি উপজেলা থেকে 3টে ইউনিয়নকে কর্তন করে আমাদের মূল শক্তিকে তারা উৎখাত করতে চায়। এই কুচক্রী মহলের ষড়যন্ত্র আমরা কখনো মানছি না, ভবিষ্যতেও মানব না। এমনকি যদি আমাদের দাবি না মানা হয়, পরবর্তীতে নির্বাচনের সময় আমরা সম্পূর্ণ ভোট পরিত্যাগ করব। বিজয়নগরে আজকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন হচ্ছে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে রাজপথ অবরোধ করা হয়েছে। যদি এই সিদ্ধান্তকে প্রত্যাহার করা না হয়, আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে, রাজপথ অবরোধ করা হবে, রেলপথ অবরোধ করা হবে, নৌপথ অবরোধ করা হবে। ঢাকা সিলেট হাইওয়ের চান্দুরা মোড়ে আমরা অবরোধ যারা করছিলেন তাদের সাথে কথা বলেছি, আলাপ আলোচনা করেছি। আমরা তাদের যে দাবি আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে যথাস্থানে পৌঁছে দিব, এই মর্মে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই রাস্তাটির অবরোধ তুলে ফেলেন। এখানে অনেক যাত্রী আছে, যারা বিদেশের প্যাসেঞ্জার আছে, অনেক রোগী আছে, অনেক জরুরি প্রয়োজনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই রাস্তায় অবরোধ থাকলে মানুষের যানজট সৃষ্টি হবে। আপনাদের দাবি আমরাও আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে যথাস্থানে পৌঁছে দিব, আর আপনারাও যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দাবিটি সমাধান করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করি। তারা আমাদের অনুরোধে অবরোধ সরিয়ে নিয়েছেন।